নমস্কার বন্ধুরা, আমি আবার আমার চ্যানেলে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে দেখাবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো পুঁই চিংড়ির রেসিপিটা আমি বানাচ্ছিও এই প্রথমবার, আর চ্যানেলেও এনেছি এই প্রথমবারের জন্য। তো চলো কিভাবে এটা আমি বানাচ্ছি তোমাদেরকে দেখাই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তার মধ্যে হলুদ নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব সাবধানে ভাজবে, খুব কড়া করেও ভাজবে না, আবার একদম হালকা করেও নয়, মাঝামাঝি একটা জায়গায় এসে ভাজতে হবে। খুব কড়া করে ফেললে, মানে কড়া করে ভেজে ফেললে কিন্তু যখন খাওয়া হবে পুরো রান্নাটা হওয়ার পর, তখন অতিরিক্ত শক্ত লাগে চিংড়ি মাছগুলো, তখন স্বাদটা ঠিক ভালো বোঝা যায় না। আবার হালকা করে ভাজলেও সেই ব্যাপারটাও ভালো দাঁড়ায় না। তো চিংড়ি মাছটা অল্প একটু ভাজা ভাজা হতেই আমি একটুখানি নুন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার সেই অবস্থায় আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এবার ভাজা আমার যখন হয়ে গেল, তখন আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে সরিয়ে রাখবো। তো চিংড়ি মাছ ভাজার পর্ব শেষ। এবার তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এবং তারপরে এর মধ্যে স্লাইস করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। শাকের জন্য যেরকম সাইজের আলু কাটতে হয় ঠিক সেভাবেই কাটা, ডুমো ডুমো নয় কিন্তু, লম্বা লম্বা করে সরু সরু করে কাটা। তো আলু অল্প ভাজা হতে হতে তার মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা কুমড়ো। তো পুঁই শাকে আলু আর কুমড়োই যদি দাও তাহলেই স্বাদ হয়ে যায়, আর তার সাথে তো এখানে চিংড়ি মাছ পড়ছেই। তো আলু আর কুমড়োটা খুব ভালোভাবে এবার ভেজে নেব। আর নাড়াচাড়া করতে করতে আমি দিয়ে দিলাম এখানে উপর থেকে নুন আর হলুদ। নুন আর হলুদটা যদি এখন দিয়ে দাও তাহলে টেস্টটাও ব্যালেন্স হয়, আর নুন হলুদের কারণে তাড়াতাড়ি সবজি মজে গিয়ে ভাজাটাও কিন্তু বেশ দ্রুত হয়। তো আলু আর কুমড়ো এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। কুমড়ো ভাজা হতে কিন্তু একটু সময় লাগে, আর এই সিজনের আলুর কোনো ভরসা নেই, তাই জন্য আলুটাকেও বেশ সময় ধরে ভাজতে হবে যাতে খাওয়ার সময় সেটা নরম হয়। তো আলু কুমড়ো ভাজতে ভাজতে দেখছো কালার অনেকটা পাল্টে এসেছে। এই মোমেন্টে আমি দিয়ে দিলাম অল্প টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প চিনি। এবার চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবার খুব ভালোভাবে তেলের মধ্যে সাঁতলে নেব খুন্তির সাহায্যে, চিনি পুরো মিশে যাওয়া পর্যন্ত। তো রান্নাটা হতে হতেই আমি তোমাদেরকে বলে দিই, আমার চ্যানেলের রেসিপিগুলো, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এবার ওপর থেকে আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু তোমরা যতটা ঝাল যে যতটা খাবে সেটা বুঝে দেবে। আমি খুব বেশি কিন্তু ব্যবহার করি না, খুব মাইল্ড পরিমাণই ব্যবহার করি। আর এবার আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্রেশ জল। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেব পুঁইয়ের পাতাগুলো। পুঁইয়ের পাতাগুলো দেখতে পাচ্ছ ঠিক এই টেক্সচারেই তোমরা কাটবে, মানে ডাটা আর পাতা আমি আলাদা করিনি, একবারে অ্যাড করে দিয়েছি। এবার পাতাগুলো দেওয়ার পর কড়াই একেবারে ভর্তি হয়ে গেছে, তো আমার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে বেশ অসুবিধা হচ্ছিল। তা সত্ত্বেও আমি কষ্ট করে হলেও পুরোটাকে ম্যানেজ করে নাড়াচাড়া করে একবার ওপর নিচ করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। সেই করতে করতে একটা পুঁইয়ের পাতা আমি ফেলেও দিয়েছিলাম, যাই হোক। তো এবার বেশ খানিকটা মজিয়ে নেওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য পুরো ব্যাপারটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবং 5 মিনিট পর ঢাকা খোলার পর তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে পুরো ব্যাপারটা থেকে, এবং পুঁইয়ের পাতাগুলো অনেকখানি মজেও এসেছে। আর এবার ভালো করে ঝোলটাকে ফুটতে ফুটতেই চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো বেশ এইরকম টাইমেই দেবে, না হলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা তাহলে বজায় থাকে। তো এবার চিংড়ি মাছটা দেওয়ার পরে এবার খুব ভালোভাবে পুরো ব্যাপারটাকে নাড়াচাড়া করে নেব, ঝোলটা আরো একটুখানি ঘন হওয়া পর্যন্ত। কারণ পুঁই শাক দিয়ে চিংড়ি মাছে এত ট্যালস ট্যালস ঝোল কিন্তু মোটেই পছন্দ হয় না, ভালো লাগে না। তো এবার দেখতে পাচ্ছ ঝোল একদম ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর